আপনি জানেন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদের পরিমাণ কত? বাংলাদেশের স্বাধীনতার পর ভূমিহীন জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ প্রদানের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংককে একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হয়, যা সম্পূর্ণরূপে রাষ্ট্র দ্বারা অর্থায়িত। উল্লেখ্য, এর প্রতিষ্ঠাকে আনুষ্ঠানিক রূপ দিতে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয়। ১৯৯০ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস মাসিক ৬,০০০ টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি ২০১১ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এবং এই সময়ে তিনি নিয়মিত বেতন ও ভাতা গ্রহণ করেছেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ও তার পরে ডক্টর ইউনূস যে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে জানা যায়, তার একটি ক্ষুদ্র অংশ নিচে তুলে ধরা হলো। ২০২৩ সালে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ১১৮ কোটি টাকা, প্রায় ১১.৮ মিলিয়ন মার্কিন ডলার ছিল। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট নং ১৮১২১২৭৪৭০১, সাউথ ইস্ট ব্যাংক অ্যাকাউন্ট নং ০২১২১০০০০২৬১, রূপালী ব্যাংক অ্যাকাউন্ট নং ০৪৮৯১০০০১০০০৯৬, মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেডে স্থানান্তরিত তহবিল অ্যাকাউন্ট নং ৭৩৩০০০৩৩৯ ১১,১৪,০০,০০০ টাকা, অ্যাকাউন্ট নং ৯০৩০৩১৬০৯১০ ২,৫২,০০,০০০ টাকা। গ্রামীণ কল্যাণ ফান্ডে আছে টাকা ২৬টি ব্যাংক অ্যাকাউন্টে ১২২টি ফিক্সড ডিপোজিটে ২,০৫৩ কোটি টাকা। গ্রামীণ টেলিকম ২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ১১৮টি ফিক্সড ডিপোজিটে ২৭২১ কোটি টাকা রাখে। অধ্যাপক ইউনূস ফাউন্ডেশন অ্যাকাউন্টের ব্যালেন্স ৬ কোটি টাকা। ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ফান্ড ৫ কোটি টাকা। অধ্যাপক ইউনূস ট্রাস্ট ৭২.১৫ কোটি টাকা। ফ্যামিলি ট্রাস্টের অধীনে গুলশানে ৯ কোটি টাকায় কেনা একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, প্যারিসে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং ২টি বেসরকারি ব্যাংকের ইকুইটি শেয়ার। পূর্বাচলে ৬৮ একর জমির উপর প্রতিষ্ঠিত নৈসর্গ নামক একটি রিসর্ট। ঢাকার উত্তরায় ৫ একর জমি। কক্সবাজারের মেরিন ড্রাইভে নৈসর্গ নামক একটি রিসর্ট। ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে আনন্দ স্কুল প্রতিষ্ঠার অজুহাতে সিডিএ কর্তৃক ৮৭ কাঠা জমি বরাদ্দ করা হয়েছিল, যা কখনোই নির্মিত হয়নি। বিভিন্ন গ্রামীণ সংস্থার নামে দেশব্যাপী কমপক্ষে ৬,০০০ কোটি টাকার জমি ক্রয়। ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এবং ল্যাটিন আমেরিকায় সামাজিক ব্যবসা বিনিয়োগের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ পুঁজি